জীবনে কিছু মানুষ এমন হয় যাদের এমন অনুভব হয় যে যেন সমস্যাগুলো তাদের রাস্তা বেছে নিয়েছে। একটা পরীক্ষা শেষ হয় তো দ্বিতীয়টা সামনে চলে আসে। একটা জখম ভরতে লাগে তো নতুন কোনো দুঃখ মনের দরজাতে কড়া নাড়তে লাগে। কখনো পরিস্থিতি ক্লান্ত করে দেয়, কখনো মানুষ তার প্রশ্নের বোঝার নিচে চাপা পড়তে লাগে। কখনো মনের ভিতরে একটা নীরব আওয়াজ উঠতে লাগে, শেষমেশ আমার সাথে এমনটা কেন হয়? কিছু মানুষের জীবন সহজ হতে লাগে যখন কি প্রতিটা কদম পরে কোনো নতুন পরীক্ষা পিছনে দাঁড়িয়ে যায়। কেন কিছু দোয়াগুলো দেরিতে পূরণ হয়? কেন কিছু স্বপ্নগুলো বারবার ভেঙে যায়? আর কেন কিছু অন্তরসমূহের এতটা কষ্টের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয় যে সে নিজে তার শক্তিতে অবাক হয়ে যায়? যদি তুমিও রাতের কোনো নীরব মুহূর্তে এই প্রশ্ন তোমার রবকে করো, তো হয়তো আজকের কথা তোমার মনের কোনো পুরনো জখমকে বুঝতে সাহায্য করবে। কেননা প্রতিটা বিপদ শাস্তি হয় না, প্রতিটা দেরি বঞ্চনা হয় না, আর প্রতিটা পরীক্ষা আল্লাহর অসন্তুষ্টির নিশানি হয় না। কখনো কখনো সেই জিনিসই যেটাকে আমরা আমাদের দুর্ভাগ্য ভাবি, সেটা আসলে আল্লাহর সেই হিকমত হয় যেটাকে আমরা অনেক দিন পরে বুঝতে পারি। বাস্তবতা হলো এটাই যে আল্লাহ তার নেক বান্দাদের সাথে এরকম মামলা করেন না। যেমন প্রতিটা মানুষের দায়িত্ব একরকম হয় না, তেমনি প্রতিটা মানুষের শিক্ষাও একরকম হয় না। কিছু মানুষেরা দুনিয়ার রাস্তাতে চলতে গিয়ে তার মঞ্জিল পর্যন্ত পৌঁছে যায়, আর কিছু মানুষেরা এমন হয় যাদেরকে আল্লাহ পরীক্ষার রাস্তা দিয়ে অতিক্রম করিয়ে তার দিকে আনেন। একটা প্রথম বাস্তবতা আছে যেটাকে অনেক কম মানুষেরাই বুঝতে পারে। কিছু মানুষের জীবনে বারবার বিপদ এজন্য আসে না যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় বিপদ এজন্য আসে কেননা আল্লাহ তাদেরকে নিজের জন্য তৈরি করেন। কেননা কিছু রাস্তাগুলো এমন হয় যেগুলোকে আল্লাহ সাধারণভাবে সাজান না, তিনি সেগুলোকে পরীক্ষার মাধ্যমে মজবুত করেন। একাকিত্বের মাধ্যমে তার পরিচয় দেন, আর বঞ্চনার মাধ্যমে নিজের নিয়ামতগুলোর কদর শেখান। কিন্তু যখন মানুষ এই পর্যায় দিয়ে অতিক্রম করে তো সেই সব কিছু দেখতে পায় না। তার শুধুমাত্র দুঃখ অনুভব হয়, শুধুমাত্র ক্লান্তি অনুভব হয়, শুধুমাত্র এটা অনুভব হয় যে হয়তো জীবন তার সাথে ন্যায় বিচার করছে না। আর এটাই সেই মাকাম হয় যেখানে শয়তান মানুষের মনে হতাশার বীজ বপন করে দেয়। সে বলে যে যদি আল্লাহ তোমার সাথে কথা বলেন তো তোমার জীবনে এত সমস্যা হতো না। যদি আল্লাহ তোমার কথাকে শুনতেন তো তোমার দোয়াগুলো এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতো না। যদি আল্লাহ তোমার সাথে থাকতেন তো তুমি এতটা ভাঙতে না। কিন্তু বাস্তবতা এর একদম উল্টো হতে পারে। কেননা অন্ধকারে উঠে দেখে নাও, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। আম্বিয়াদের জীবন এর সবচেয়ে বড় উদাহরণ। তাদের কষ্টগুলো তাদের অসন্তুষ্টির দলিল ছিল না, বরং তাদের উচ্চ মাকাম পাওয়ার দলিল ছিল। আর এই নিয়ম আজও শেষ হয়নি। প্রথম নিশানি হলো এটা যে আল্লাহ এমন বান্দাদেরকে বিপদের ভিতর দিয়ে মজবুত করা শুরু করে দেয়। দুনিয়া সাধারণভাবে শক্তিকে শরীর, সম্পদ অথবা ক্ষমতার দ্বারা তলাশ করে, কিন্তু আল্লাহ যেই ক্ষমতাকে তৈরি করেন সেটা মনের ভিতরে তৈরি হয়। সেই শক্তি যা মানুষকে ভেঙে গিয়েও সামলে রাখে, সেই শক্তি যা অশ্রু পড়ার পরও আল্লাহর কাছে আশা শেষ হতে দেয় না, সেই শক্তি যা বারবার ব্যর্থ দেখার পরেও তোমাকে দ্বিতীয়বার খাড়া হওয়ার শক্তি যোগায়। শুরুতে মানুষ এই শক্তিকে অনুভব করে না, কেননা সে শুধুমাত্র দুঃখ দেখে। কিন্তু সময় চলে যাওয়ার সাথে সাথে তার অনুভব হতে লাগে যে সে আগের মতো নেই। আগে যেই কথা তাকে পুরোপুরি ভেঙে দিত, আগে যেই অপেক্ষা তাকে অস্থির করে দিত, এখন সে তাকে সবর শেখাতে লেগেছে। আগে যেই বঞ্চনা তাকে আল্লাহর থেকে দূরে করে দিত, এখন এটাই আল্লাহর নীরব শিক্ষা হয়। একটা এমন শিক্ষা যেটাকে মানুষ পরীক্ষার মাধ্যমে বোঝে না, একটা এমন শিক্ষা যেটাকে পরীক্ষার মাধ্যমে আসতে লাগে। দ্বিতীয় নিশানি এটা হয় যে আল্লাহ এমন বান্দাকে দুনিয়ার ব্যস্ততা দেখাতে শুরু করেন। মানুষ জন্মগতভাবে কোনো না কোনো আশ্রয়ের তলাশে থাকে। কখনো সে মানুষকে তার আশ্রয় ভেবে নেয়, কখনো সম্পদকে, কখনো কোনো সম্পর্ককে, আর কখনো নিজের যোগ্যতাকে। কিন্তু কখনো কখনো আল্লাহ এই আশ্রয়গুলোকে এক এক করে সরিয়ে দেন। আর যখন এমন হয় তো মানুষ খুব ভয় পেয়ে যায়,
কেননা তার অনুভব হয় যে তার পায়ের নিচের জমিন সরে যাচ্ছে। যেই মানুষের ওপরে তার বিশ্বাস ছিল সেটা বদলে যায়, যেই রাস্তা থেকে তার আশা ছিল সেটা বন্ধ হয়ে যায়, যে জিনিসকে সারা জীবনের জন্য ভেবেছিল সেটাই ক্ষণস্থায়ী প্রমাণিত হয়ে যায়, আর মানুষ অবাক হয়ে যায়। কিন্তু বাস্তবে আল্লাহ তাকে একটা খুব বড় বাস্তবতা বোঝান। বাস্তবতা হলো এটা যে দুনিয়ার সমস্ত আশ্রয় সীমিত, প্রতিটা মানুষ সাময়িক, প্রতিটা সম্পর্ক সীমাবদ্ধ, প্রতিটা শক্তি সীমিত। আর যদি কোনো আশ্রয় বাকি থাকে তো এটা শুধুমাত্র আল্লাহ। এজন্যই কিছু মানুষের জীবনে বারবার এমন ঘটনাবলী প্রকাশ পায় যা তাদেরকে বাধ্য করে দেয় যে মানুষের চেয়ে বেশি আল্লাহর ওপরে ভরসা রাখো। শুরুতে এই শিক্ষা অনেক কঠিন লাগে, কিন্তু এটাই পরে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। তারপর একটা সময় এমন আসে যখন বান্দা অনুভব করে যে তার মন আস্তে আস্তে বদলাচ্ছে। আগে সে সব সমস্যা সমাধানের জন্য মানুষের দিকে দেখত, এখন সে সবচেয়ে প্রথমে আল্লাহর দিকে দেখে। আগে সে সব দরজাতে কড়া নাড়ত, এখন সে সবচেয়ে আগে তার রবের দরজা ধাক্কায়। আগে সে দুনিয়ার কাছে আশা রাখত, এখন সে আল্লাহর কাছে আশা রাখতে লেগেছে। আর হয়তো এটাই সেই মুহূর্ত হয় যখন পরীক্ষা তার আসল হিকমত প্রকাশ করা শুরু করে দেয়। কেননা আল্লাহ শুধুমাত্র তোমার পরিস্থিতি দেখেন না, তিনি তোমার মনের সহানুভূতি বদলান। উনি তোমাকে একটা এমন মাকামের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার সম্পর্ক দুনিয়ার সাথে ভেঙে যায় আর তোমার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে যায়। আর যখন এই পরিবর্তন শুরু হয়ে যায় তো জীবনের অনেক প্রশ্নগুলোর জবাব এখন আস্তে আস্তে শেষ হতে লাগে। সেই প্রশ্নগুলোর যা বছর ধরে মনের ভিতর নীরবভাবে জীবন্ত ছিল। শেষমেশ আল্লাহ কিছু মানুষের জীবন বারবার কঠিন কেন বানিয়ে দেন, আর কেন কিছু অন্তরসমূহকে পরীক্ষার রাস্তা দিয়ে অতিক্রম করানো হয়। হয়তো এর কারণ এখনও পুরোপুরিভাবে পরিষ্কার নয়, কেননা সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা এখনও বাকি আছে। সেই বাস্তবতা যেটাকে অনেক মানুষেরা জীবনভর বুঝতে পারে না, সেটা হলো এটা যে কখনো কখনো আল্লাহ বিপদকে এজন্য দীর্ঘ করেন না যে তিনি তোমাকে কষ্ট দিতে চান, বরং এজন্য যে তিনি তোমার ভিতরে কিছু এমন তৈরি করতে চান যা সহজ পরিস্থিতিতে তৈরি হতে পারে না। আসুন দোয়া করি, ইয়া আল্লাহ, যেই মানুষেরা দীর্ঘ পরীক্ষার বোঝা বহন করছে তাদের উপরে আপনার রহমত নাজিল করুন। যাদের মন অপেক্ষায় ক্লান্ত হয়ে গেছে তাদেরকে আপনার সিদ্ধান্তের ওপরে দৃঢ় বিশ্বাস দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে সব অবস্থায় আপনার শুকরিয়া আদায়কারী মন দান করুন। আমাদেরকে পরীক্ষায় সবর, স্বস্তিতে প্রিয় আর সব অবস্থায় আপনার দিকে ঝুঁকে যাওয়ার তৌফিক আদায় করুন। আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।